সূরা ইব্রাহিমের সরল অনুবাদ। আলিফ লাম র, এটি সেই মহাগ্রন্থ যা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, যাতে তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনে দাঁড় করান, পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার আদেশে তাহারই সরল পথে। তিনি সেই আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুর মালিক, আর কাফিরদের জন্য রয়েছে ভয়াবহ বিপদ ও কঠিন শাস্তি। যারা পরকালের চাইতে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, যারা মানুষের পথ রোধ করে এবং সত্যের মাঝে বক্রতা খোঁজে, তারা আসলেই পথভ্রষ্ট ও দূরে পড়ে আছে। আল্লাহ প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষায় পাঠিয়েছেন, যাতে তারা স্পষ্টভাবে সত্যকে বুঝিয়ে বলতে পারে। তারপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালিত করেন। তিনি পরাক্রান্ত ও প্রজ্ঞাবান। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নিদর্শন সহ পাঠিয়েছিলেন, যাতে তিনি তার কওমকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তাদেরকে আল্লাহর নেয়ামতের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন। এতে রয়েছে গভীর নিদর্শন ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্য। সেই সময় মুসা আলাইহিস সালাম তার স্বজাতিকে বলেছিলেন, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের ফেরাউনের দল থেকে মুক্তি দিয়েছিলেন। তারা তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিত, তোমাদের ছেলে সন্তানদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত। এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে কঠিন পরীক্ষা ছিল। আর তোমাদের পালনকর্তা ঘোষণা করেছিলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই তোমাদেরকে আমি আরও দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি খুবই কঠোর। মুসা আলাইহিস সালাম তখন বললেন, তোমরা এবং পৃথিবীর সবাই যদি অবিশ্বাসী হয়ে যাও, তবুও আল্লাহ অভাবহীন, মহাপ্রশংসিত। কিন্তু তোমাদের কাছে কি সেই প্রাচীন জাতিগুলোর খবর পৌঁছেনি? নূহ আলাইহিস সালামের কওম, আদ, সামুদ এবং তাদের পরবর্তী বহু জাতির? তাদের কাছে তাদের রাসূলরা স্পষ্ট প্রমাণ সহ এসেছিলেন, আর তারা নিজের হাত দিয়ে মুখ ঢেকে বলেছিল, আমরা তোমাদের বার্তা মানি না। তোমরা যে পথে ডাকছ সে বিষয়ে আমাদের ভয় সন্দেহ আছে। তাদের রাসূলরা বলেছিল, আল্লাহ সম্পর্কে কি তোমাদের কোনো সন্দেহ থাকতে পারে? তিনিই তো নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা। তিনিই তোমাদের আহ্বান করেন, যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। কিন্তু তারা বলতো, তোমরা তো আমাদের মতোই মানুষ, আমাদের পূর্বপুরুষদের উপাস্য থেকে বিরত রাখতে চাও, তাহলে সুস্পষ্ট প্রমাণ আনো। রাসূলরা বললেন, আমরাও মানুষ, তোমাদেরই মতো, কিন্তু আল্লাহ যাকে চান তার প্রতি অনুগ্রহ করেন। আল্লাহর অনুমতি ছাড়া আমাদের পক্ষে কোনো প্রমাণ আনা সম্ভব নয়, আর ঈমানদারদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। তারা আরও বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি। তোমাদের যেসব যন্ত্রণা আসে তার প্রতি আমরা ধৈর্য ধরব। যারা সত্যিকার ভরসাকারী তারা শুধু আল্লাহর উপরই ভরসা করে। কাফেররা তখন হুমকি দিল, আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব, না হলে তোমরা আমাদের ধর্মে ফিরে আসো। তখন আল্লাহ তাদের রাসূলদেরকে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালিমদের ধ্বংস করব। তারপর আমি তাদেরকে দেশে স্থাপন করলাম। এ স্থান তাদের, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হবার ভয় রাখে এবং তার শাস্তির কথা সত্য মনে করে। রসুলরা তখন আল্লাহর কাছে ফয়সালা চাইতে লাগলেন, আর অবশেষে অবাধ্যরা ব্যর্থ ও পরাজিত হল। কাফেরদের জন্য রয়েছে দোজখ, সেখানে তাদেরকে কষ্টকর দুর্গন্ধযুক্ত পানি পান করতে বাধ্য করা হবে। তারা গিলতে চাইলেও গলা দিয়ে নামাতে পারবে না। চারদিক থেকে মৃত্যু ঘিরে ধরবে, কিন্তু তারা মরবে না, বরং আরও কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে। যারা আল্লাহর সত্তাকে অস্বীকার করে, তাদের কাজ হলো সেই ছাই ভস্মের মতো, যা ঝোড়ো দিনে প্রবল বাতাসে উড়ে যায়। তারা যা অর্জন করেছে তার কিছুই তাদের জন্য অবশিষ্ট থাকবে না। এটাই পথভ্রষ্টতার পরিণাম। তুমি কি দেখো না, আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন? তিনি চাইলে তোমাদেরকে নিশ্চিহ্ন করে নতুন সৃষ্টি আনতে পারেন। এটা তার জন্য একদম কঠিন নয়। সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়াবে। দুর্বলরা প্রভাবশালীদের বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমরা কি আজ আমাদের কিছু শাস্তি কমাতে পারো? তারা বলবে, যদি আল্লাহ আমাদেরকে সৎপথে রাখতেন, আমরা অবশ্যই তোমাদেরকেও সৎপথে রাখতাম। এখন তোমরা ধৈর্য ধরো বা আর্তনাদ করো, ফলে কি, রেহাই নেই। যখন সমস্ত বিষয়ে ফয়সালা শেষ হয়ে যাবে, তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিল, আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, শুধু ডেকেছি, তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমাকে দোষ দিও না, নিজেরাই নিজেদের দোষ দাও। আমি তোমাদের সাহায্য করতে পারবো না, তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না।
আর যাকে তোমরা আল্লাহর সাথে শরিক করেছিলে আমি তাকেও অস্বীকার করি। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে সেই বাগানে প্রবেশ করানো হবে যা নিজ দিয়ে নদী প্রবাহিত হয়। তারা সেখানে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে এবং তাদের সম্ভাষণ হবে সালাম। তুমি কি দেখো না আল্লাহ কি সুন্দর উপমা দিয়েছেন? পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো, তার শিকড় মজবুত আর শাখা আকাশে উঠে গেছে। সে আল্লাহর নির্দেশে নিয়মিত ফল দেয়। মানুষ যেন চিন্তা করে, সেজন্য আল্লাহ দৃষ্টান্ত দেন। নিকৃষ্ট বাক্য হলো নিকৃষ্ট বৃক্ষের মতো, যা মাটি থেকে উপড়ে পড়েছে, যার কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ মুমিনদেরকে শক্ত বাক্য দ্বারা স্থির রাখেন দুনিয়া ও আখেরাতে, আর জালিমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা করেন। তুমি কি তাদের দেখো না যারা আল্লাহর নেয়ামতকে কুফরে পরিণত করেছে এবং নিজেদের জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে? তারা দোজখে প্রবেশ করবে। কত ভয়াবহ সে আবাস! তারা আল্লাহ শামিল করে মিথ্যা অংশীদার দাঁড় করিয়েছে, যেন মানুষকে তার পথ থেকে ফেরায়। বলো, তোমরা দুনিয়ার সামান্য সুখ ভোগ করো, অবশেষে তোমাদেরকে আগুনের দিকে ফেরত নেওয়া হবে। বলো, আমার সেই বান্দাদেরকে বলো যারা ঈমান এনেছে, তারা নামাজ প্রতিষ্ঠা করুক এবং আল্লাহর দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক, সেই দিনের আগেই যেদিন ক্রয় বিক্রয় নেই, মিত্রতাও নেই। তিনি সেই আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে তোমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেছেন। তিনি নৌকাকে তোমাদের বশীভূত করেছেন, নদীগুলোকেও তোমাদের কাজে লাগিয়েছেন। তিনি সূর্য চন্দ্রকে নিয়মে নিয়োজিত করেছেন, দিন রাতকেও তোমাদের সেবাই দিয়েছেন। তোমরা যা যা চেয়েছ তিনি সবই দিয়েছেন। যদি তার নেয়ামত গুনতে চাও, কখনোই শেষ করতে পারবে না। মানুষ সত্যি অন্যায়কারী ও অকৃতজ্ঞ। ইব্রাহিম আলাইহিসসালাম প্রার্থনা করলেন, হে পরমকর্তা, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি উপাসনা থেকে দূরে রাখো। তিনি বললেন, হে পরমকর্তা, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। যারা আমার অনুসরণ করবে তারা আমার লোক, আর যারা বিরুদ্ধাচরণ করবে তুমিই ক্ষমাশীল ও দয়ালু। তিনি বললেন, হে আমাদের পরমকর্তা, আমি আমার সন্তানদের একজনকে তোমার পবিত্র গৃহের নিকটে চাষবাসী উপত্যকায় রেখেছি, যেন তারা নামাজ প্রতিষ্ঠা করে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করো এবং তাদেরকে ফল ফসল দাও, যাতে তারা কৃতজ্ঞ হয়। তিনি বললেন, হে আমাদের পরমকর্তা, তুমি জানো আমরা যা গোপনে করি এবং যা প্রকাশ্যে করি। আকাশ জমিনে কিছুরই কিছু তোমার অজানা নয়। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয় আমার পরমকর্তা দোয়া কবুলকারী। তিনি আরও বললেন, হে আমার পরমকর্তা, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বান্দা বানাও এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পরমকর্তা, আমাদের দোয়া কবুল করো। হে আমাদের পরমকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনকে ক্ষমা করো, যেদিন হিসাব কায়েম হবে। জালিমরা যা করছে তা আল্লাহ থেকে গোপন মনে করো না। আল্লাহ তাদেরকে অবকাশ দেন সেই দিনের জন্যে যেদিন তাদের চোখ ভয়ে স্থির থাকবে না। সেদিন তারা মাথা উঁচু করে ভয় উৎকণ্ঠায় দৌড়াবে, তাদের দৃষ্টি ফিরবে না আর অন্তর শূন্য হয়ে যাবে। মানুষকে সেই দিনের ভয় দেখাও যেদিন আযাব উপস্থিত হবে। জালিমরা বলবে, হে আমাদের পরমকর্তা, আমাদেরকে আরেকটু অবকাশ দাও, যাতে আমরা তোমার আহ্বানে সাড়া দেই এবং রাসূলদের অনুসরণ করি। আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা কি দুনিয়ায় শপথ করনি যে তোমাদেরকে এখান থেকে সরানো হবে না? তোমরা তো তাদের বাসায় বসবাস করেছিলে যারা নিজেদের উপর জুলুম করেছিল। তোমরা দেখেছ আমি তাদের কি করেছি। আমি তো সবকিছু তোমাদের সামনে স্পষ্ট করেই বর্ণনা করেছি। তারা নিজেদের মধ্যে চক্রান্ত করেছিল, আর তাদের সব চক্রান্ত আল্লাহর সামনে লিপিবদ্ধ আছে। তাদের পরিকল্পনা এত দুর্বল যে পাহাড়ও টলাতে পারে না। আল্লাহর ব্যাপারে কখনো ধারণা করো না যে তিনি তার রাসূলদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আল্লাহ পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবী দিয়ে বদলে দেওয়া হবে, আকাশসমূহ পরিবর্তিত হবে, মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, সেদিন তুমি দেখবে অপরাধীরা শৃঙ্খলবদ্ধ, তাদের পোশাক আলকতরা দিয়ে তৈরি, তাদের মুখ আগুনে ঢেকে যাবে। আল্লাহ প্রত্যেককে তার কাজ অনুযায়ী প্রতিদান দেবেন। নিশ্চয়ই তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। এই কুরআন মানুষের জন্য একটা স্পষ্ট বার্তা, যাতে তারা ভয় পায়, জেনে নেয় যে উপাস্য এক আল্লাহই এবং বুদ্ধিমানরা যাতে গভীরভাবে চিন্তা ভাবনা করে।